আজ রবিবারের বিকেল বেলায় চলে গিয়েছিলাম আবার কিন্তু জাকারিয়া স্ট্রিটে। ওইদিকে একটা কাজে গেছিলাম, তো ভাবলাম আর একবার জাকারিয়া স্ট্রিটে ঘুরে আসি আর ওখান থেকে টুকটাক খাবার দাবারও খেয়ে আসি। লাস্ট সানডে হওয়াতে ঈদের আগে বেশ ভিড় ছিল, চারপাশে প্রচুর প্রচুর খাবার দোকান তো ছিলই, মহব্বতী শরবত থেকে শুরু করে এখানে এরকম ফল বিক্রি হচ্ছিল, তো অনেক ভিড়ও যেমন ছিল তেমনি অনেক খাবার দাবারও ছিল। তবে বিকালে বেলা ভিড়টা একটু কম লাগছিল, তো ওখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, বিভিন্ন দোকানপাট ছিল। প্রথমে দেখছিলাম প্রায় সন্ধে হব হব করছিল, তো প্রথমে ভাবলাম যে আগে কিছু একটা খেয়ে নিই, তো তার জন্য প্রথমেই কিন্তু চলে গেছিলাম একটা কাবাবের দোকানে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব তৈরি হচ্ছিল। তারপরে দেখলাম এদিকে ছিল চপ বেগুনি, তারপরে রয়েছিল শিরমাল। তো এগুলো দেখতে তো বেশ ভালো লাগছিল, যদিও এবারও আমি কিন্তু শিরমালটা আনিনি। এই জিনিসটা দেখে কিন্তু থমকে দাঁড়ালাম, হলুদ তরমুজ। এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, খাইও নি। তো হলুদ তরমুজটা কিন্তু ট্রাই করছিলাম, কারণ হলুদ তরমুজ এই প্রথমবার খেলাম। তো দেখলাম এই হলুদ তরমুজটা কিন্তু নর্মাল তরমুজের মতনই খেতে, সেরকমই মিষ্টি ছিল, শুধু রংটা আলাদা ছিল। হালুয়ার দোকান, তারপরে এদিকে জামা কাপড়ের দোকান, সব পেরিয়ে আলটিমেট চলে গেলাম মহব্বতী শরবতের দোকানে। এবার কিন্তু অন্য একটা দোকান থেকে মহব্বতী শরবত ট্রাই করেছিলাম, এটার দাম নিয়েছিল 30 টাকা করে। তো এটাও খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এর আগের বার যেমন আস্কিনের অপোজিটের মহব্বতের শরবতটা ট্রাই করেছিলাম, এবার কিন্তু ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান হাতে যে দোকানটা ছিল সেখান থেকে এই মহব্বতী শরবতটা ট্রাই করেছিলাম। এটা কিন্তু খেতে সত্যি আমার বেশ ভালো লেগেছে। मैं बताऊंगा शिरमाल के बारे में, सुनाऊंगा पूरी कहानी, बताऊंगा पिछला इतिहास सारा। এদিকে দেখলাম আরবের শেখদের মতো ড্রেস পরে একজন মহব্বতী শরবত বিক্রি করছে। এখানে ছিল ফিরনি। এই দোকানটাতে দেখলাম মাটন পেয়ারে কাবাব বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম মাটন পেয়ারে কাবাব খাওয়ার জন্য। সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু ওখানকার চেহারাটাই বদলে গেল, অর্থাৎ ভিড়টা কিন্তু আগের থেকে অনেকটাই বাড়ছিল। ভাবলাম ফেরার পথে রয়্যাল ইন্ডিয়ান হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসবো, কিন্তু ওই সময় ইফতারের জন্য ওটা কিন্তু বন্ধ ছিল, তাই অনেকটা অপেক্ষা করার পর চলেই এলাম।